তুই কাজের লোক, তোর মা কাজের লোক, তোর বাপ কাজের লোক, তোর চৈদ্দ গোষ্ঠী কাজের লোক। ফকিন্নির বাচ্চা, আমার পোলা যদি শুনে তাহলে এই মুহূর্তে এখন তালাক দিয়ে দিব। তুই কি জানাস? তুই কি একবার ভাবছস তুই কার নাতনি রামছস? কার ছেলের বউ তুই? দেখেন আমার না শরীর খারাপ। আসলে আপনিও তো একটা মেয়ে মানুষ, বোঝেন? আপনিও তো বোঝেন যে শরীর খারাপ হইলে কত কষ্ট হয় কাজ করতে। শরীর খারাপ হয়েছে কি হয়েছে? আমরা এরকম শরীর খারাপ হলে আমরা কাজ করি নাই। হ্যাঁ একলাই দুনিয়াতে শরীর খারাপ হয়ে গেছে। তোর মামির তো বাচ্চা কাচ্চা নাই, তোরা তো অনেক আদর করে, নিজের সন্তানের মতন দেখে। তোর মামি তো আমার কাছে ফোন দিয়া কয়, আম্মা আপনার নাতিরে দুধ জাল দিয়ে দিতেছি, ডিম সিদ্ধ করে দিতেছি, গোসল করে দিতেছি, খাওয়া দিতেছি। তুই এত বড় মাইয়া তোর জানেন না পা, আপনার মেয়েটা ঠিক মতো স্কুলে যেতে চায় না, মর্জি করে স্কুলে যাবো না। পারে না যে আমি কোলে করে নিয়ে যাই, আমি নিয়ে দিয়ে আসলে তারপরে যাবো, এছাড়া যাবো না। 20,000 টাকার মার্কেট করে দিয়েছে তোরে। হাই হাই, তাহলে তুই এগুলি কি পরে লইছিস? নতুন জামা পরে তো একটা দেখি তোরা কেমন লাগে। ওই থেকে আনবো 20,000 টাকার মার্কেট? আম্মু, মামি এতক্ষণ এখানে যা যা কইছে না সব নাটক করছে। তোমরা মামিরে কিচ্ছু চিনো না, আমি এখানে থাকি তো আমি ভালো মতো চিনি। হ্যাঁ অনেক নাটক করতে পারে, এমন নাটক করবে তোমরা কেউ ধরতেও পারবে না। বলছিলেন যে আপনি আমার স্কুলে ভর্তি করে দিবেন, আমার কোচিং এ ভর্তি করে দিবেন, আমার পড়াশোনা করাইবেন, কিন্তু আপনি তো আমার এখানে কাজের লোক বানায় রাখছেন। ছোট লোকের বাচ্চা, যে যেটা যোগ্য তার দিয়ে ওইটাই করাইতে হয়। পড়ালেখার শখ কত। একটু বোঝার চেষ্টা করেন না, আমার অনেক পেট ব্যথা করতেছে। ফকিন্নির মাইয়া এমন বাপ ধরে যে জমিদারের মাই হয়ে গেছে গা। হ্যাঁ বাপে এই দেশের প্রেসিডেন্ট। যা কাজ কর, বেরো ফকিন্নির বাচ্চা। মামি, আপনি আমার মারতেছেন কে? কি করবো তোরে? তুই শুয়ে থাকস কেন সারাদিন? হ্যাঁ তোর সমস্যা কি? দেখেন মামি, আমি অসুস্থ, এই জন্য শুয়েছিলাম। কিসের অসুস্থ তুই? হ্যাঁ কাজ কাম করার কথা বললে তুমি অসুস্থ হয়ে যাও। বান্দর এইসব বান্না আমার বাসায় চলবো না। বাড়ির সমস্ত কাজ করে এসে আর সে সারাদিন শুয়ে থাকবো, এটাই আপনার কাজ না? মামি দেখেন, এটা কিন্তু কথা ছিল না। আপনি মামারে বলছিলেন, আব্বু আম্মু নানু সবাইরাই বলছিলেন যে আপনার একা একা থাকতে ভয় লাগে, এই জন্য আপনি আমার এইখানে নিয়ে আসতে চান। আপনি বলছিলেন যে আপনি আমার এই স্কুলে ভর্তি করে দিবেন, আমার এই কোচিংয়ে ভর্তি করে দিবেন, আমার পড়াশোনা করাইবেন, কিন্তু আপনি তো আমার এইখানে কাজের লোক বানায় রাখছেন। ছোট লোকের বাচ্চা, যে যেটা যোগ্য তার দিয়ে ওইটাই করাইতে হয়। পড়ালেখার শখ কত। তোর বাপের তো একটা কামলা, মাইশের বাসায় কামলা দিয়ে দিয়া খায়, আর তোর মা একটা খোদার খাসি। এগারোর মাই আছে, পড়ালেখা করে কি করবেন? ডাক্তার ব্যারিস্টার হয়ে যাবেন গা, ইঞ্জিনিয়ার হয়ে যাবেন? যান কাজ করেন। মামি দেখেন, আমার না শরীর খারাপ। আসলে আপনিও তো একটা মেয়ে মানুষ, বোঝেন? আপনিও তো বোঝেন যে শরীর খারাপ হইলে কত কষ্ট হয় কাজ করতে। শরীর খারাপ হয়েছে কি হয়েছে? আমরা এরকম শরীর খারাপ হলে আমরা কাজ করি নাই। হ্যাঁ একলাই দুনিয়াতে শরীর খারাপ হয়ে গেছে। যান কাম করেন আগে, এরপরের কথা। মামি একটু বোঝার চেষ্টা করেন না, আমার অনেক পেট ব্যথা করতেছে। ফকিন্নির মাইয়া এমন বাপ ধরে যে জমিদারের মাই হয়ে গেছে গা। হ্যাঁ বাপে এই দেশের প্রেসিডেন্ট। যা কাজ কর, সব কাজ শেষ করে তারপর আবি। এর আগে যদি আসিস না, আজকে তোর খবর আছে। শয়তানের বাচ্চা, সারাদিন খাওন আর ঘুমান, এছাড়া আর কোনো কাজ নেই। আম্মু, কি রে মা, কান্না করছ কেন? আরে। বুঝছি, আমার অনেকদিন পর দেখছো তাই না? না আম্মা, এই জন্য না। তাহলে কি হয়েছে? তুই বুঝস না, অনেকদিন ধরে তোর তো দূরে আছে। এটে বস, এখানে বস। আম্মু এইরকম কিছু না, আসলে নানি পাগল মাইয়া, আমরা তো আয়া পড়ছি, কান্নার কি হইলো? তার মামির তো বাচ্চা কাচ্চা নাই, তোরা তো অনেক আদর করে, নিজের সন্তানের মতন দেখে। তার মামি তো আমার কাছে ফোন দিয়া কয়, আম্মা আপনার নাতিরে দুধ জাল দিয়ে দিতেছি, ডিম সিদ্ধ করে দিতেছি, গোসল করে দিতেছি, খাওয়া দিতেছি। তুই এত বড় মাইয়া তোর এখনো গোসল করে দেয়। তার মামি তারা স্কুলে ভর্তি করাই দিছে, আবার প্রাইভেট পড়স। তার মামি তারা আজ্ঞায় আজ্ঞায় নিয়ে যায়, সবই আমারে কয়। তোর মার চেয়ে বেশি আদর করে তোর মামি। আমার পোলার বউ একটা পাইছি, 10 জনের ভিতরে একজন। হ মা, তুমি ঠিকই কইছো, ভাবির মতো বউ পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। আমার মেয়েটা কত আদর যত্ন করে তাই না? হ্যাঁ, কিরে ফকিন্নির বাচ্চা, কাজ সব হয়েছে? এটা কার গলা রে? এটা তো মনে হয় ভাবির গলা, মনে হয় যে কাজ নাই, কাজ করে না, এই কারণে মনে হয় ডাক দিছে। কয়টা কাজের মেয়ে রাখছে রে? কাজের মাইয়া নাই। হ্যাঁ, ও কাজের মেয়ে নাই?
এত বড় বাড়ি, এত কাম কেডা করে এগুলি? বোমা করে বুঝি, কামে আছে। মা ভাবির না সোপও আছে খোঁপও আছে, এরকম বইয়ে তো মানুষের ঘরের জন্য আশা করে। তাইলে বউ একটা আনছি। বোমা, বোমা, ভাবি, ও ভাবি। বোমা কই গেল গা? আয় না হনো। আরে আম্মা ভালো আছেন? ভালো আছি। আপা ভালো আছেন? হ্যাঁ ভাবি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আরে আপা জানেন না আপনার মেয়েটার লয়ে আছি মহা বিপদে। ঠিক মতো খাইবো না, ঠিক মতো গোসল করবো না, সব আমার করাই দিতে হয়। দুধ গরম করে দিলে ডাকতে ডাকতে দুধ পালিয়ে যায়, এরপর যদি আমি হাতে তুলে দিই তারপরে খাইবো, এছাড়া খাইবো না। কি রে বৃষ্টি, এমন করলে হইব? তুই আন বড় হইতেছিস না, কয়দিন পরে বিয়া শাদি দেওয়া লাগবো। অহনো যদি খাওয়া দাওয়া নিয়ে নাকামি করস তাইলে কেমনে তোরা বিয়া দিমু ক? জানেন না আপা, আপনার মেয়েটা ঠিক মতো স্কুলে যেতে চায় না, মর্জি করে স্কুলে যাবো না। পারে না যে আমি কোলে করে নিয়ে যাই, আমি নিয়ে দিয়ে আসলে তারপরে যাবো, এছাড়া যাবো না। দেখেন মামি, এত মিথ্যা কথা বলেন কেন? দেখছেন আপা, আপনার কাছে খাবার নিয়ে বিচার দিছি, এই কারণে আপনার কাছে আমার খারাপ বানাইতে চাইতেছে আপনার মেয়ে। দেখ মা, তোরা কি আমি কম আদর করি? সবসময় তো আমার মেয়ের মতোই তোরা দেখি, তাই না? আমি কি কখনো মানুষের কাছে বলছি তুই আমার ননাসের মেয়ে? হ্যাঁ, তোরা তো সবসময় পরিচয় দিছি তুই আমার মেয়ে। বলতে পারবি স্কুলে গিয়ে বলছিস তুই আমার ভাগ্নি? হ বৌমা, এটা আমি জানি। আমার নাতনিরে তুমি একটা তোমার মেয়ের মতন আদর করো, আমি আর এটা বুঝা হয়ে গেছে গা। হ্যাঁ ভাবি, আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে আমি অনেক শান্তিতে আছি। আরে আপা জানেন না, আপনার ভাই বিদেশ থেকে ফোন দিয়া পাগল করে লায়। ওই কখন স্কুলে গেল, কখন আসলো, কখন খাইলো, কখন ঘুমাইলো, এমনকি ওরা পার্লার নিয়ে যাওয়ার জন্য টাকা দেয়। গত সপ্তাহে মার্কেটে নিয়ে গেছি, 20,000 টাকার মার্কেট করেছি, তারপর ওর মন ভরে নেই। 20,000 টাকার মার্কেট করে দিয়েছে তোরে? হাই হাই, তাহলে তুই এগুলি কি পরে লাইছিস? নতুন জামা পরে তো একটা দেখি তোরা কেমন লাগে। আরে আম্মা বললেন না, ওর যদি বলি নতুন জামা পরতে, বলে কি ওর নাকি শরীর চুলকায়, শরীর খসখসে, এগুলা পরলে নাকি ওর কাছে আরাম লাগে, ভালো লাগে, এগুলো নাকি নরম কাপড়। তোর এটি আঙ্গ গ্রামের ভিতর চলে। ওদিনকে 3টা জামা কাইটা ফেলছে আপনার নাতিনে। মামি, মিথ্যা কথা বলতে আপনার বুক কাঁপে না একবারও? আরে চুপ পাত্তা, তোর বক বক অনেকক্ষণ ধরে হুনতাছি। আমার ফেরেস্তার মতন পোলাবার নামে তুই হুদা হুদি মিথ্যা ও দোষারোপ দিতেছস। চুপ কর, একদম কোনো কথা কবি না। কি রে, তোর সমস্যা কি? তুই আমার ভাই বোন নামে বদনাম করতেছ? আমার ভাই বোন মতো মানুষই হয় না, আমরা তো কপাল গুনে এরকম একটা ভাই বোন পাইছি। আম্মা দেখো, আমি সত্যি কথা বলতেছি। কপাল গুনে না কি গুনে পাইছো আল্লাহই জানে। আমার একদম কাজের লোক বানায় রাখছে এই বাসা, তুমি জানো? কি দেখছেন আম্মা, একটু হলে একটা মাইয়া আমার নামে কিরকম মিথ্যা অপবাদ দিতেছে। ওরাই না আমার বাসা, আমি কতবার যে ভুল করছি এখনই বুঝতে পারতেছি। ভালোর জন্য আনছিলাম, এই কারণে মানুষ বলে ভালো করতে নাই। বোমা, তুমি চুপ থাকো। আমার নাতনির কাছে আগে শুনে নেই সত্য না মিথ্যা। ছি ছি আম্মা, আপনি আমার অবিশ্বাস করেন? হ্যাঁ আমারে। আসলে কি বোমা, শোনো, মাঝে মাঝে খালি চোখে অনেক কিছু দেখা যায় না। আর আমার নাতনি কোনো সময় মিথ্যা কথা কয় না। আমি যখন গেটে ঢুকছি তখনই আমার নাতনির চেহারা দেখা গেছে, আর আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে। আমি আগে জিজ্ঞেস করে নিই। আম্মা আপনি কি আমারে বিশ্বাস করেন না? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, কেন বিশ্বাস করবো না? বিশ্বাস না করলে তো তোমার নামে প্রশংসা করতাম না। বৃষ্টি, কি হয়েছে আমার কাছে খুললা কসব? নানি, তোমরা আমারে মামির সাথেই বাসায় পাঠাইছিলা। মামি একা একা থাকতে ভয় পাই এই জন্য। কিন্তু জানো, মামি এই বাসায় আমারে আনার পর থেকে না আমার একদম কাজের লোকের মতো রাখছে। আমারে মামি কইছিল স্কুলে ভর্তি করাই দিবে, আমারে কোনোদিন আজ পর্যন্ত স্কুলে ভর্তিও করাই নাই। এই বাসায় 2টা কাজের মেয়ে ছিল, আমারে আনার পর ওই 2টা কাজের মেয়েরে ছাইরে দিছে। বাসার সমস্ত কাজ আমারে দিয়ে করায়। আমারে ঠিকমতো খাইতেও দেয় না, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে দেয়, তাও বাসি পচা ভাত। মামি আমারে খাওয়ার দাওয়ার থেকে বেশি মারে। মামি যদি কই কোনো সময় যে আমার ক্ষুধা লাগছে, আমারে অনেক মারধর করে। বৌমা, বৃষ্টি যা কইতাছে তা কি সত্যি? আমার নাতনির বেশ দেখলেই বোঝা যায় তুমি যারা কত সুখে রাখছো, আর কত ভালো রাখছো, কত দামি দামি পোশাক পরাইতেছো, কত ভালো ভালো খাবার খাওয়াইতেছো। বুঝতে পারছো? আপনি পারলে ওর রুমে যায় দেখেন ওর কাপড় চুপড়। ভাবি আপনি না বলছেন আমার মেয়ের জন্য 20,000 টাকা মার্কেট করছেন? যান দেখি তো আমার মেয়ের জন্য কি এরকম মার্কেট করছেন, আমি একটু দেখি। যান নিয়ে আসেন। কই থেকে আনবো 20,000 টাকার মার্কেট? আম্মু, মামি এতক্ষণ এখানে যা যা কইছে না সব নাটক করছে। তোমরা মামিরে কিচ্ছু চিনো না, আমি এখানে থাকি তো আমি ভালো মতো চিনি। হ্যাঁ, অনেক নাটক করতে পারে, এমন নাটক করবে তোমরা কেউ ধরতেও পারবে না। এই বেদ্যব্যে, আমি তোমার দিয়ে কাজ করি বাসায়? হ্যাঁ মিথ্যা বলো। চুপ করো, অতিরিক্ত কথা কও। আম্মা আপনি আমার গায়ে হাত তুললেন। কি করবা? তোমার কিছু মত দেবা? তুমি তো আমার নাতনির অশান্তির ভিতর রাখছো। তুমি কি এই বললাম ছিল আমার নাতনিরে? কি ভাবি, আমি কখনো আপনার কাছ থেকে এটা আশা করিনি। আপনি আমার কাছ থেকে কি এ বলে আমার মেয়েকে আনছেন? বহুরূপী তুমি, বহুরূপের মতন থাকো।
তো কি করবো? আপনার নাতিনটা কি ঘরে শোয়া বসায় খাওয়াবো নাকি? হ্যাঁ, ভালো একটা কাজের লোক পাইতেছিলাম না, এই কারণে ওর আনছি। আর যেগুলো আসে ওগুলো চুরি চামারি করে বাসা থেকে পালা যায়। তুই কাজের লোক, তোর মা কাজের লোক, তোর বাপ কাজের লোক, তোর চোদ্দ গোষ্ঠী কাজের লোক। ফকিন্নির বাচ্চা, আমার পোলা যদি শুনে তাহলে এই মুহূর্তে এখন তালাক দিয়ে দিব। তুই কি জানাস? তুই কি একবার ভাবছস তুই কার নাতনি রামছস? কার ছেলের বউ তুই? কার তালাক দিব? হ্যাঁ, তালাক দিলে না যে জায়গায় আছে ওই জায়গায় পুত্তা থুয়ে দিব। আমার বাপ ভাই 14 গোষ্ঠী না ওই দেশে থাকে। ভাবি মুখ সামলে কথা বলবেন। আপনি কাকে কি বলতেছেন? হ্যাঁ, আমি একা যদি আপনার ধরি না লড়তে চড়তে পারবেন না। তো আমরা এখানে 3 জন আছি। হয়েছে, বেরোন। কই যাবো? এটা আমার ভাইয়ের বাড়ি, এখান থেকে আমরা কোথাও যাবো না। যখন মন চাবে তখন যাবো। এখন যাবেন? আমি বলছি তো আমার ভাই নাই, তো ভাইয়ের বাড়িও না। বেরো বুটকি মহিলা। বৌমা, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ। আমার ছেলের কাছে যদি ফোন দেয় তোমার কিন্তু খবর আছে। আপনার ছেলে ফালাইবো। বেরোন বাসা থেকে। এই ছেড়ে যা, বেরো। হ্যাঁ, তোমার ফেলাইবো। আমার ছেলেরা বলমু বিদেশ থেকে আসার সময় যে একটা বিদেশি বেলাট আর একটা কুদাল লয়ে আস, তারপর বেশি বড় হয়ে গেছে আসার লাগিয়া। লগে আপনার কেউ দিব না, ফালাই বেরোন। তোমার মতন কিছু বেরোন। কিছু মহিলার কারণে আজকে সমাজটা এই পর্যন্ত আইছে। বুঝতে পারছো? তোমার আমি কত ভালো জানছি, কত আদর করছি। হয়েছে, বাংলা ছবির ডায়লগ এই জায়গায় দেওয়া লাগবে না। শাশুড়ি ভাবি বেরোন। আমার ছেলের কাছে ফোন দিমু, কম আজকের ভিতর তোমার তালাক দিতে। আচ্ছা, দিবে না, বাইরেন। তুমি তালাক দিলে আর বালা বালা খাওয়া লাগবে না। ওই যে খোদার খাসি হয়েছে না, এই খাসি একটা 2 দিনের শুটকি হয়ে যাবে। বেরোন। ভাবি আপনাকে কিন্তু অনেক ভালো জানতাম, কিন্তু আপনার যেরকম আর কখনো বিশ্বাস করি নাই। হয়েছে, আপনার ভালো দেয়া খারাপ দিয়ে আমার কিছু আয় যায় না। এই ছেলে বেলা, আই মা, তুমি আমার গায়ে হাত দিছো। কি করবো? আপনার কলে না আসেন, কলে আসে। মামি, আপনি আমারে অনেক মারছেন, অনেক অত্যাচার করছেন। আপনারা কোনোদিন আমি কিছু কই নাই এগুলো নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু আপনার বাসায় আমি আর কোনোদিন আসবো না। কিন্তু শেষবার আপনারা না একটা কথা কই যাইতে চাই। কি করবে? তাড়াতাড়ি কর। কষ্ট কে? এটাই তুমি প্রাপ্য বৌমা। বেয়াদব বানাইছেন। তোমার চেয়ে বেতন বেরোন। না। আমার মেয়ে ঠিকই করছে, তুমি যে বেয়াদব। এরপর এলে জুতা দিয়ে বেড়া দিব। মায়ের কাজি করে ফকিন্নির বাচ্চারা এই বাড়ি ছাড়া তো এই বাড়িতে তখন আসবো না। অসভ্য দলেরা 2 দিন পর পর আসে। বস্তা বানিয়ে বস্তা বলে দিলেই ভালো, আর নাইলে খারাপ। ভাবি ভালো না, ভাবি ভালো না।